আমরা ডাক্তারের সঙ্গে কথাও বললাম, আপনার ওই হাত পা বাঁধা ছাড়া সেরকম কোনো অত্যাচারের প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। ওরা তেমন আর কোনো অত্যাচার করেও নি, শুধু মাঝে মধ্যে চোখটা বেঁধে দিত। কাউকে দেখতে পেয়েছেন? দুজনকে দেখেছি, তবে মুখোশ পরে থাকতো। আমার চোখ মুখ বাঁধা অবস্থায় দুবার একটি ছেলের গলার আওয়াজও পেয়েছি। ফোনে যার গলাটা বাজছিল ওটা আমার খুব চেনা। কার কার গলা? অর্জুন, অর্জুন বসু আমার বন্ধু ছিল। বন্ধু ছিল? আপনি শিওর এটা ওনারই গলা? জানি না জানি না জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা 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 আচ্ছা, আমরা দেখছি কতটা কি করতে পারা যায়। আপনার বাবা মা আসছে, আসুন কথা বলুন। কেমন আছিস মা? এই তো বাবা, তোমাদের কাছে এসে গেছি, এবার একদম ঠিক হয়ে যাবো বাবা। হ্যাঁ মা। কি সব হয়ে গেল, আমি তো ভাবতে পারছি না কে করলো এরকম মা তোর। জানি না মা, তবে যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তবে। কি সন্দেহ? কাকে? অর্জুন? জানি না জানি না, আমি কিচ্ছু জানি না। রীতা, দেখছো মেয়েটা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, তোমার কি এখনই এইসব কথাগুলো না বললেই নয়? তোমাকে কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না, একটু সময় দাও ওকে। সময়? আর ওরা যে আমার মেয়েটাকে কষ্ট দিল তার কি শাস্তি হবে না? তাকে কি আমরা ছেড়ে দেব? আচ্ছা তুমি তোর বাবা, তুমি কি কিছু বলবে না? হ্যাঁ, কে বলেছে বলবো না, কিন্তু পুলিশ তো দেখছে ব্যাপারটা। আমার ওদের উপর ভরসা আছে, বিশেষ করে আমার মেয়েটাকে ফিরে পাওয়ার পর। প্লিজ রীতা, তুমি ওদের একটু সময় দাও। বেশ, আমি আর কিছু বলবো না। তিশা, তুই কি কিছু খাবি? আচ্ছা মা, তোকে কি ওরা ওখানে খেতে দিত? মা, তুমি এত চিন্তা করো না মা, আমি বাড়ি ফিরে তোমার হাতে রান্না খাবো, কেমন? না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। জানিস না না? জানিস না না? তোর গলা চিনতে পেরেছে তৃষা? বিশ্বাস করুন স্যার, আমি ঘৃণা করেও জানতাম না। হ্যাঁ, বার কয়েকবার কল এসেছিল, আমি রং নাম্বার বলার পরেই ফোনটা কেটে দেয়। এই কথাগুলো আগে আমাদের জানাসনি কেন? প্রথম যখন ফোন আসে আমি একদম বুঝতে পারিনি এর পেছনে এত কিছু ঘটবে বলে। আমি সির্ফ প্র্যাঙ্ক কল বা রং নাম্বার ভেবেই রিসিভ করেছিলাম। তারপর যখন ওটা আস্তে আস্তে বাড়তে লাগলো আমার মনে একটা খটকা হলো, কিন্তু তৃষা অপহরণের সাথে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি ভাবিনি স্যার, আমি সত্যি ভাবিনি। ঠিক আছে, আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কোন রকম চালাকি করলে ফল ভালো হবে না। দীপ্ত। ইয়েস স্যার। কনক ম্যাডামের কাছে নিয়ে যাও, ওর স্টেটমেন্টটা রেকর্ড করবে। ওকে স্যার, চলুন। স্যার, স্যার তৃষা তো জানিয়েছিল দাসপাড়ার মোড়ের কাছে ওকে একটা কালো গাড়িতে তোলা হয়েছিল। সেটা কনফার্ম করা হয়েছে? হ্যাঁ স্যার, সেটাই বলছিলাম, কনফার্ম। কিন্তু দাসপাড়ার মোড়ে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই। হ্যাঁ স্যার, ওই জন্যই আমি আমার টিমকে বলেছিলাম যে ওর আশেপাশে কোনো যদি শপিং মল বা দোকান থাকে, তার যদি ওই ফেসিলিটি থেকে থাকে তাহলে যেন ওই দিন রাতের ফুটেজটা চেক করেন। গুড, কিছু পেলে? হ্যাঁ স্যার, সেটাই তো বলছিলাম। কি বলছো, পাওয়া গেল কিছু? এই যে স্যার, এই দেখুন স্যার, একটা কালো রঙের অ্যাপ ক্যাব, প্রাইভেট নয়। নাম্বার দেখা গেছে? হ্যাঁ স্যার, নোট করা রয়েছে। ভেরি গুড, এখনই আমাদের ওই অ্যাপ ক্যাব কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে, কে ওটা বুক করেছিল আর কোথা থেকে বুক করেছিল জানতে হবে। ওকে স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি। কুইক।
হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। কি কি আপনারা? একদম চুপ, বেশি কথা বলবে না। ছাড়ুন, যেটা বলেছিলাম সেটা রেডি আছে তো? ও আপনি? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। আমার মেয়েকে কিছু করবেন না। না না, আপনার মেয়ে তো সোনা ডিম পাড়া হাঁস, কিছু করতে পারি? আমাকে এত বোকা ভাবছেন? না না, ছি 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 ছি। আপনার দুটি পায়ে পড়ি, ওকে ফিরিয়ে দিন। দেব তো, এত উতলা হচ্ছেন কেন? শুনুন, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওতে পুরো টাকাটা পাঠিয়ে দিন। টাকাটা পেয়ে গেলে কনফার্ম করব আর আপনার মেয়েকে ছেড়ে দেব। এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন রাখছি, জলদি টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ, স্যার, বুকিং যে করেছিল তার ডিটেলস পাওয়া গেছে, এই দেখুন। শিবেন সেন আরো একজন সন্দেহভাজন। হ্যাঁ স্যার, কেসটা তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। জ্বর তো খুলছেই না, উল্টারও পাকিয়ে যাচ্ছে। অর্জুন, শান্তনু, যজ্ঞ, রাহুল, আবার এখন শিবেন সেন। তৃষা যাদের ওখানে দেখেছিল বা যারা ওকে কিডন্যাপ করেছিল তারাই বা কারা? প্রত্যেকের কিছু না কিছু এলিবাই আছে। যেমন রাহুল বাবু, সেদিন তো উনি ওই পার্টিতেই ছিলেন, আমরা ভেরিফাই করেছি স্যার। রাইট, আবার অনেকের সঙ্গে জড়িত সেটাও প্রমাণিত। কনক, এই শিবেন সেন সম্বন্ধে ডিটেলস খোঁজ নাও। তৃষা সেন ও তার ফ্যামিলির সঙ্গে এটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ স্যার। চলো তো, একবার সেন ভিলায় যেতে হবে। গুড মর্নিং মিস্টার সেন। গুড মর্নিং অফিসার, কোনো খবর পেলেন? হ্যাঁ, কিছু তো খবর পেলাম। তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন।